বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বিষয় হচ্ছে আপনারা আর কিভাবে আপনাদের রঙিন ব্যাকগ্রাউন্ড ছবিটাকে কিভাবে সাদা ব্যাকগ্রাউন্ড করবেন। তো অনেকে জানেন না যে সাদা ব্যাকগ্রাউন্ড করলে কিন্তু আপনার প্রিন্ট করার পর কিন্তু ছবিটা কাটতে গেলে আপনাদের টেরা বেঁকা হয়ে যায়। তো সেই টেরা বেঁকা হাত থেকে মুক্তি পেতে হলে যা করতে হবে আপনাদেরকে, আপনারা ছবি প্রিন্ট করার পর আপনারা সুন্দরভাবে কাটতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। সেই জন্য আজকে আমার এই ভিডিও। তো আপনি দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি আমার ফোল্ডার থেকে। ধরেন এই ছবিটাকে আমি এই ছবিটা নেব না, এখান থেকে নেব। এই ছবিটা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা চলে এসেছে। ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল। তো নীল ব্যাকগ্রাউন্ড ছবি প্রিন্ট করলে কোনো সমস্যা হয় না, আপনারা অনায়াসে কাটতে পারেন, ছবিটা কেসি দিয়ে কাটতে পারেন। তো সাদা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু ছবিটা কাটতে গেলে আপনার মাপ ঠিক থাকে না, কারণ পেপারও সাদা, আপনার ব্যাকগ্রাউন্ডও সাদা, সেক্ষেত্রে আমার সমস্যা হয়ে যায়। তো সেই সমস্যা থেকে দূর আমার উপায় পেতে আজকের এই ভিডিও। তো তো আমি ম্যাজিক টুল দিয়ে শিফট বাটন চেপে ধরে সারা অংশ ম্যাজিক প্রেস করে দিলাম। আর আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখান থেকে সাদা সিলেক্ট করে নেব। এখান থেকে সাদা অংশ সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেল। তো আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড আমি সাদা করে নিয়েছি, কিন্তু আসলে এই অবস্থায় যদি আমি ছবিটাকে প্রিন্ট করি তাহলে ছবিটাতে আমি যখন পেপার থেকে কেটে দিব তখন কিন্তু মাপটা আমার ঠিক থাকবে না। সেজন্য আমার করণীয় কি? সেই জন্য আমার করণীয় হচ্ছে আমরা ফাইলে যাব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফাইলে এডিটে যাব। ছবিটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ বাটন প্রেস করার পর আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পরে লিখব স্টোর কি। এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন থেকে যাওয়ার দিলাম, আমরা স্টোর কি ক্লিক করব। করার পর দেখবেন যে হোয়াইট 1px এটা থাকবে। তো আপনারা এখান থেকে কালার এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। তো আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার করে দিয়ে ওকে করে দিলাম। তো আমরা এটা থাকবে আমার ছবির সাইড দিয়ে, আমার যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন এই সিলেকশনের সাইড দিয়ে এই কালারটা বর্ডার চলে যাবে। আমি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবির চারপাশে কিন্তু একটা কালার বর্ডার আছে, যারা আপনারা যখন ছবিটা কেচি দিয়ে কাটতে যাবেন তখন কিন্তু সুন্দরভাবে কেটে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। আর যদি এই বর্ডারটা আপনারা না দেন তাহলে ছবিটা কাটতে গেলে আপনার ছবিটা বাঁকাটেরা সাইজ মাপের কম বেশি হয়ে যেতে পারে। তো আপনারা এখন ইচ্ছে করলে ছবিটাকে প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।